আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেক্ট লন্ডন। দেশ বিদেশের ভাই বোন সকল, আশা করি সব ভালো আছেন। আর আজকে আছি আমরা কুলাউড়া থানার কৃত্রিম ভাষায় পার্শ্ববর্তী ইউনিয়ন কর্মদা ইউনিয়ন। তো কর্মদা ইউনিয়নও আছি এক বাইরে লইয়া যুবক এক ভাই সুফিয়ান আহমদ। তো তাই প্রবাসী আসলা, তো বিগত 2 বছর আসলা কুয়েত প্রবাসী আসলা ভাই। বিস্তারিত আমরা বাইরে গেছে জানবো। আর বাইরে যে সমস্যাটা হইল কি তার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে বা 2টা নষ্ট। তো তার চিকিৎসার লাগি সাহায্য লাগি তার আম্মা আসেন লগে আর মুরব্বী আসেন। তো আরো মায় মুরব্বিয়ান বা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, তারা এই আপনার মাতবা। আপনারা সব লগে তা আমরা সব প্রথম বাই লগে আমরা মাতবো যে অসুস্থ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই নামটা আর কোন দেশে আসলাম ভাই? আমার নাম মোহাম্মদ সুফিয়ান, আমি আসলাম কুয়েতে। কুয়েত আসলাম। কতদিন আসলাম কুয়েত? 21 মাস আসলাম। 21 মাস আপনি থাকা বাদে যে রোগটা যে আপনার বর্তমান ধরা পড়ছে, কিরকম ধরা পড়ছে আপনার যে রোগ? আমি এখানে রোজার পরে ধরা পড়ছে রোগ। আমি ওখানে আসছিলাম তো মানে কিছু খাইতে পারতাম না, শুধু বমি করতাম আর বমি করতাম। তখন ডাক্তারের পরামর্শ নিলাম, আমার কপিলে লিয়ে গেল ডাক্তারের কাছে গিয়ে। এখন এনার টেস্ট মিস্ট করার পরে ধরা পড়ছে যে কিডনি সমস্যা আছে। তো তারা ডায়ালিসিস করছে। এখন 10 দিন আসলাম আমি হসপিটাল। 10 দিন পরে তারা সিট কাটিয়ে দিচ্ছে, দেশে টিকিট করে দিচ্ছে। অন্য ডায়ালিসিসের মাধ্যমে আসলাম 10 দিন। আর তাই ফ্যামিলির একমাত্র উপার্জন করে তাই তাই বিদেশ আসলা, রোগ ধরা পরে তাই দেশ আইছেন। তান বইনও 3জন, মাও আব্বাও নাই। তাই সম্পূর্ণই লাগি তাই ফ্যামিলি। তান যদি কিছু হয়ে যায় তাহলে তো তার ফ্যামিলিটা পুরা অসহায় হয়ে যাব। তো তাই সাহায্যর আবদার করতে সবর গেছে, দেশ বিদেশের যারা বিত্তবান যারা আছেন, সমাজের যারা পালা পর্যায়ে আছেন। অনেক সময় দেখা যায় যে অনেক সময় যে আমরা সমাজের যারা বিত্তবান যারা আছি যে দান করার জায়গা পাই না বা দান করার মতো মানুষ পাই না। অবশ্যই অত্র এলাকার যারা আছেন হয়তো বা তাদের দেখরা বা জান্ডা সিন্ডা, আপনারা অবশ্যই তারা লগে যোগাযোগ করবা। তার আম্মা লগে ওখানে মাতবো। আসসালামু আলাইকুম, একটু জুড়ে মাতবা। তো তার সম্বন্ধে একটু কইবানি আমরা যে তাই তো আইসো কতদিন হয়েছে দেশ আইসো? দেশে আইছেন তো এখন মাসের 4-5 দিন হইব আইছেন। জয় জয়। মানে ঘরের ফ্যামিলির ভরসা তো আমার বুয়া দিয়া, জয় এই ঘরে তো আর মানুষ নাই। জয়। এখন এই অবস্থায় টাকা টুকা বহুত লাগে। এখন কিলাকিটা করতাম, সবে সহযোগিতা করতা, সাহায্য করতা, বাচ্চা করে বাঁচানোর ব্যবস্থা করতা। আপনি যে এক মাস ধরে আইসন যে তার চিকিৎসা চালাইয়া যাইরা? চালাইয়া যাই আর খুব কষ্ট করে চালাইয়া যাই। আর কবিলে দিছিল তুলা টেকা গুঞ্জিয়া ওদিন চালাইছি। আর এখন জনে উঠের টেকা অন্তনে দিয়া চিকিৎসা করাইয়া। মানে এলাকার মানুষে বা এলাকার মানুষে যারা তাকে চালাইয়া যাই চিকিৎসা চালাইয়া যাইরা। তো আপনারা মানে এরকম কোনো নিজের কেউ কিডনি দিবা নি টানতে? কিডনি তো কইছি আমি দিতাম, যদি আমারও রক্ত গ্রুপ আছে দিতে তো আমি দিতাম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা একটা জিনিস জানেন যে সর্বশ্রেষ্ঠ হইলি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হইলি একটা জিনিস হইলি মা। তো মা দেখা খুব বৃদ্ধ, এরপরেও তাইন চাইরা যে তার ছেলে বাস্তা হয়ে যায়, তাই একটা কিডনি টান দিয়ে দিবা যদি তাই ম্যাচ হয়। অনেক সময় দেখা যায় যে রক্ত লগে ম্যাচ হইলে টিস্যু একটা জিনিস আছে ওটা লগে ম্যাচ হয় না, আছে বিভিন্নতা। এরপরেও তাই চাইরা যে যদি ম্যাচ হয় তাই অবশ্যই একটা কিডনি দিবা। আর একটা কিডনি দেওয়া পরে যদি কেউ নিজের যে পাইয়ে কইছেন যে 10 লক্ষ টাকার মতো লাগবো যে কিডনি ট্রান্সফার করার লাগি খরচ। তার যে 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, 2টা কিডনির ট্রান্সফার করার লাগে খরচটা লাগবো। তো আশা করি যে আপনারা সাহায্য সহযোগিতায় আমার মনে হয় এই সুফিয়ান এটা নয়া একটা লাইফ পাইব। তো আপনারা সাধ্য মতো আপনারা যে যা পারে যা। চেয়ারম্যান সাহেবের লগে আমি একটা জিনিস শেয়ার করি যে অনেক হয়তো দেশ বিদেশ থেকে দেখরা এখন লাইভটা, তারা উদ্দেশ্যে আপনি কিছু কইবার? তারা উদ্দেশ্যে একটা কবি যে তারা যদি আমরা তো আজকে দেশ বিদেশে যারা আসেন আপনার, এরাও তো আমরা যদি দেশ বিদেশ থেকে যদি আমরা সাহায্য করি, আমরা তারা তো আমরা সন্তান, তারাই তো আমরা পাই, তারাই আমরা বোন। তারা সাহায্যে হয়তো আমরা তারা সব সাহায্য করছেন, আপনার সবে সাহায্য করিয়া তখন আমরা তারা সাহায্যে একটা মানে জিন্দগি বা একটা লাইফ বাঁচিয়েইব আপনাদের। তারা সাহায্য তারা পক্ষে যা সম্ভব আর আপনার, তারা মানে করে চাপ দেওয়া না। আর আপনার একটা মানুষের পঞ্চায়েত যে আপনার একজনের সম্ভব হয় না, 10 জনের যদি এটা মানে একটু তুরা করে মানে একটা মানে সাগরে পরিণত মানে বিন্দুবানিতাই সাগরে পরিণত হয়। তো আমার মনে করি সবাই সাহায্য সহযোগিতায় তারা যে হাত বাড়াই দিন যদি, সেটা আমার সুফিয়ানের একটা
তাই বাঁচবো। আর এটা তো আপনিও জানবা, আপনি যেহেতু অত্র এলাকা, যে সুফিয়ান একমাত্র কর্মজীবী ও ফ্যামিলি লাগি। জি জি, যে আসলে তার মার আপনার কোনো একটা বাপ নাই, তার মায় মানে রাস্তার জায়গা জমি আছে, সামান্য জায়গা আছিল আর ও জায়গা বিক্রি করিয়া তাই পরে যায় বিদেশ যে যাতে ফটা এটা চাকরি করবো, টাকা উপার্জন করবো, আমরা তাই সেটেল হইব। কিন্তু দুঃখের বিষয় কয়েকদিনের ভিতরে আপনার মানে এতটা খাইতে যে তার কিডনির সমস্যা, কিন্তু হওয়ার পরে দেখা যায় 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। তার পরবর্তী দেখা যায় এলাকার গণ্যমান্য ব্যক্তি বা আমি নাম করি না একটু আগে, যে আমরা স্পেশালি গোলাপ মানে প্রফেসর, তারপরে আপনার মুশতাক বা চেয়ারম্যান, আমরা মিলে তৎক্ষণিক একটা আপনার সিদ্ধান্ত নেওয়া করে একটা কনফারেন্স করলাম, শরীরে মাথা পড়ে দেখা যায় ওটা সাড়া পাইছি আমরা। তুমি আশাবাদী সবাই রয়েছে আগেই আইন যদি মানে যার যা সমর্থনই আপনার, আমার মনে হয় এটা মানে একটা সুফিয়ানোর সুন্দর একটা লাইফ হইব লাগি। আমি ওখানে তো পুরা লাইফ রইয়া গেছে, ইয়াং মানে 22 না 23 বছর বয়স, পুরো লাইফ তো রয়ে গেছে। যে তার যে ব্যয় যেটা চিকিৎসা ব্যয় যেটা, সেই ব্যয়টার জন্য একসাথে যদি কেউ পূরণ করে দিতে পারে, আমি মনে করি দুনিয়াতে এই ধরনের মানুষ এখনো আছে যে 10-12 লাখ টাকা সে একসাথে একজন মানুষে অনেক সময় পারে এই ধরনের নিতে পারে। এই ধরনের বিত্তশালী মানুষ এখনো আছে দুনিয়াতে, মানে হয়তো আমরা খুঁজেইয়া পাইতেছি না। এই বয়সে একটা ছেলে অকালে হারিয়ে যাবে, এই সে আমাদের একটু যদি সুনজর থাকে তাহলে আমরা এই সুফিয়ানকে মানে আমরা ইয়ে করতে পারবো, ঠিক আছে, তার ওই আবার নতুন জীবনে আবার তাকে ফিরে নিয়ে আসতে পারবো। বাবাও নাই যে ওর পিছনে, ওর ভাইও নাই যে কিছু একটা করবে। যদি ওর ভাই থাকতো তাইলে একটা কিছু হেল্প করতো, বাট ওর তো কেউ নাই। 2-3টা বোন আছে আর ওই একাই। ওর মার একটাই কথা হচ্ছে আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও, এটাই তার মার আবদার। আমারই ছোট ভাই সুফিয়ান আহমদ, তার আব্বা নাই, বিদেশ আছিল 2 বছর হইয়া দেশে আইছে। আর তার কোনো অবস্থাও ভালো নাই, একদম খারাপ, চলার মতো কোনো ব্যবস্থা নেই। এখন মানুষের সাহায্যের মাধ্যমে এই অবস্থায় তার চিকিৎসা চলে বর্তমানে। তার 2টা কিডনি ফেল। এখন আপনারা সহযোগিতার সাহায্য সুফিয়ান আহমদের জীবনটা আবার ফিরিয়ে খাইতেন। আগে যারা আমরা চেয়ারম্যান মহোদয় বা মেম্বার সাহেব বা আখতার স্যারে খুঁজছেন, তো আমি একটা অনুরোধ করবো আর আমরার এলাকার যারা আসেন, হয়তো এখন দেখরা আমারও রিলেটিভ আসেন অনেকজন যারা দেখরা এখন, তো আপনারা আগুয়াই আইবা। আমরা সম্মিলিত প্রচেষ্টায় তাড়াতাড়ি যাতে আমরা সুফিয়ান ভাই ভালো হয়ে যায়। এবং ইকবাল ভাইরও ধন্যবাদ। আসলে আমরা যে কোনোভাবে চাইছি যেন আমরা সুফিয়ান ভাইরে কিছু নিয়ে করতাম পারি, এর লাগি আপনার লগে আমরা যোগাযোগও করছি। আর ধন্যবাদ ইকবাল ভাইরে। আর ক্যামেরা তো আসেন আমরা আরেক ভাই রুহুল আমিন ভাই, তান্ডেও ধন্যবাদ। আর যারা দেখরা আর লন্ডন সিলেট টু লন্ডন পেজের বাকি এডমিন ভাই হল বা মঈনুদ্দিন ভাইও দেখরা, আপনারা সবরে ধন্যবাদ। আমরা ডাকো যে আপনারা সাড়া দিছেন। তো একটা জিনিস আমি কইমু বাইরে, মনে হয় যে আমরা যে রুগীর যে পার্সোনাল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার আর ওই রুগীর আম্মার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ওটা মনে একটু কইলে ভালো হইব। আমি ওটা কই আর একটু তা হোক আইরা ইকবাল ভাইয়া মানে 1000 দিবা কইছেন। আচ্ছা বিকাশও কইছেন যে খে দিবা, বাট আপনারা 1 টাকা দৌকা আর 10 টাকা দৌকা আগে আপনারা লগে যোগাযোগ করবা, ফ্যামিলি লগে, রোগীর ফ্যামিলি লগে আগে যোগাযোগ করিবা, করিয়া আপনারা সাহায্য করবা। আপনার আমার সিলেট টু লন্ডন সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ঘন্টি তো অবশ্যই অন করতে ভুলবা না।